Okay, today I will start method of substitution. Integration part এর ফার্স্ট চ্যাপ্টার আমরা কমপ্লিট করে সেকেন্ড চ্যাপ্টারে প্রসিড করলাম। যদিও আমাদের ইন্টিগ্রেশন করার কথা ছিল না, বাট স্টিল সবাই চাইছে যে ইন্টিগ্রেশনটা আরো কিছুটা একটু এগিয়ে যেতে, তাই আমি একটু ইন্টিগ্রেশনটা এগিয়ে দিচ্ছি আপাতত। তো মেথড অফ সাবস্টিটিউশন এই যে চ্যাপ্টারটা, এটা কি আছে? এটা একটা ওয়ে, এটা একটা টেকনিক। তো দিস ইজ আ টেকনিক, নাথিং মোর দ্যান দ্যাট। এটা একটা ইন্টিগ্রেশন করার ওয়ে, মানে ইভালুয়েশন করার ওয়ে। কি হয় এই টেকনিকটার সাহায্যে? আমাদের যে ইন্টিগ্র্যান্ড থাকে সেই ইন্টিগ্র্যান্ডটাকে আমরা রিডিউস করতে পারি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে। কিরকম? আমাদের যদি আমরা কার ইন্টিগ্রেশন করতে যাই, আমরা তো জানি যে কতগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট আমাদের আছে, সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্র্যান্ড গুলো তাদের ইন্টিগ্রেশন করে কি হয় সেটা আমরা জানি। এবার যদি স্ট্যান্ডার্ড রেজাল্ট ডিরেক্ট না দিয়ে কিন্তু আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করে স্ট্যান্ডার্ড রেজাল্টে রিডিউস করতে পারবো, এইরকম যদি কোনো ইন্টিগ্র্যান্ড দেওয়া থাকে যার ইন্টিগ্রেশন করতে দেয়, সেক্ষেত্রে এই যে মেথড অফ সাবস্টিটিউশন, শর্টে বলা হয় MOS, এই টেকনিকটা, এই ওয়েটা আমরা ইউজ করি। তাই জন্য ডেফিনিশনটা কি বলছি আমি? মেথড অফ সাবস্টিটিউশন কি? দিস ইজ আ টেকনিক। এটা একটা টেকনিক, টেকনিক্যাল থিং, ক্যালকুলেশন ইভালুয়েশনের প্রসেসে লাগে, অফ রিডিউসিং দ্য ইন্টিগ্র্যান্ড। যে ইন্টিগ্র্যান্ড ফাংশনটা দেওয়া রয়েছে যেটা কিনা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, সেটাকে রিডিউস করব টু ওয়ান অর আদার অফ দ্য ফান্ডামেন্টাল ফর্ম। মানে এক বা একাধিক যে ফান্ডামেন্টাল ফর্মুলাগুলো রয়েছে সেই ফান্ডামেন্টাল ফর্মুলাগুলো কিসের সাহায্যে করব? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাই দ্য চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাই দ্য চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো রয়েছে সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে চেঞ্জ করে, ধরো ইন্টিগ্রেশন fx dx, সো x ইজ ইন্ডিপেন্ডেন্ট, তো x কে আমি চেঞ্জ করব, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে অন্য ভ্যারিয়েবল দিয়ে চেঞ্জ করে নিয়ে আমি এই রিডাকশনটা, এই প্রসেসটা মেইনটেইন করতে পারি। তো যেমন আমরা ভাবতে পারি, লেট I ইকুয়াল টু ইন্টিগ্রেশন fx dx, এখানে ইন্টিগ্র্যান্ড কে, ইন্টিগ্র্যান্ডটা হচ্ছে fx, I ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন fx dx পাচ্ছি। তো বাই ডেফিনেশন আমি কি পাচ্ছি? বাই ডেফিনেশন dy dx equal to fx, by definition dy dx equal to fx, clear? তো dy dx যদি fx হয়, আমি এই x ভ্যারিয়েবলটাকে, এটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দেখো এটাকে চেঞ্জ করব, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করব অন্য কোনো একটা ভ্যারিয়েবলের সাহায্যে। তাহলে x টাকে আমি ধরছি কোন একটা z এর ফাংশন। তো লেট x is equal to some function of z। তাহলে কিভাবে চেঞ্জ করব? খেয়াল করো, তাহলে এটাকে লেখা যাবে dx dz, কারণ এটা যেহেতু z এর ফাংশন, তাই এটাকে তো z এর রেসপেক্টে ডেরিভেটিভ করা পসিবল, আর অন্য কিছুর রেসপেক্টে তো পসিবল না। তাই dx dz করলে কি আসবে? দ্যাট ইজ phi dash z আসবে। মানে dx dz করলে আমি সেটাকে কি লিখতে পারবো? phi dash z লিখতে পারবো। এখানে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু z, so I can write differentiate both sides with respect to z, clear? নাও এবারে dy dx কে চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি দেখো, আমার এখানে একটা কি ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে? z ভ্যারিয়েবল কে ইন্ট্রোডিউস করতে হবে, কারণ z টা হচ্ছে আমার নতুন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই z টাকে আমি লিখছি কি, যে z এর ফাংশন হিসেবে এই x টাকে আমি লিখছি। ওকে, তাহলে আমি এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? এটাকে লিখতে পারি dy dz into dz dx, that is basically chain rule, that is basically chain rule, that is equal to fx. Now what is dx dz? dx dz is phi dash z। তাহলে আমি কি করতে পারবো? dx dz এর জায়গায় phi dash z বসাবো, বাট স্টিল
এখানে কি রয়েছে dz dx রয়েছে, তো এটাকে আমায় কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করব, দেখো আমি জানি এটা এই রেজাল্টটা dz dx ইনটু dx dz ইকুয়াল টু 1। তার মানে dz dx এর জায়গায় কি লিখতে পারি, ইকুয়াল টু 1 বাই dx dz, এটা লিখতে পারি। পরিষ্কার? এটা চেন রুলের সময় আমরা এই রেজাল্টটা লিখেছি। তাহলে আমি যদি এটা লিখি তাহলে 1 বাই dx dz মানে কি, হ্যাঁ 1 বাই dx dz মানে কি আসছে দেখো, তাহলে dz dx ইকুয়াল টু 1 বাই dx dz মানে 5z আসছে, তো এটা কি, এটা হচ্ছে 5z। পরিষ্কার? তাহলে আমি dz dx এর জায়গায় কি লিখছি, এটা হচ্ছে di dz ইনটু, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 বাই 5z, that is equal to fx। এখানে 5z must be non-zero, where 5z must be not equal to 0। তো 5z টা যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে কি পাবো, di dz equal to fx into 5z। এইবার তাহলে কি লিখতে পারবো, di dz মানে fx into 5z। দেখো এখানে x ফাংশনটা আমার লেখার দরকার নেই। কেন দরকার নেই, দেখো এখানে রয়েছে z, আবার এখানে রয়েছে z, আর এখানে x রয়েছে, তাহলে এদিকে কিন্তু কোনো x এর ফাংশন নেই, কিন্তু এদিকে একটা x এর ফাংশন রয়েছে। তাহলে এই পর্যায়ে আমি আর এখানে x এর ফাংশন রাখবো না, এটাকে কিসে চেঞ্জ করব, আমি ধরেছিলাম x ইকুয়াল টু 5z, তাহলে ওটাকে আমি z এ চেঞ্জ করে দেব। তাহলে x এর জায়গায় লিখবো কি, x এর জায়গায় লিখবো হচ্ছে 5z। পরিষ্কার? আবার এইখানে যে fx আছে, এই x এর জায়গায় কি লিখে নেব, x এর জায়গায় লিখে নেব কি, x এর জায়গায় লিখে নেব 5z ইনটু 5z যেমন ছিল তেমনি থাকবে। পরিষ্কার? তাহলে আমার কাছে আলটিমেটলি এখন কি রয়েছে, আমার কাছে আলটিমেটলি রয়েছে, আলটিমেট রেজাল্টটা পেয়েছি যে di dz ইকুয়াল টু f of 5z ইনটু 5z ইনটু 5z। এটা এবার ডেফিনিশন কি বলছে, বাই ডেফিনিশন I ইকুয়াল টু কি লিখতে পারি, ইন্টিগ্রেশন f of 5z ইনটু 5z dz, এটা লিখতে পারি। তার মানে আসলে কি হলো, I মানে কি ধরেছিলাম, I মানে ধরেছিলাম কি, যে ইন্টিগ্রেশন fx dx ইকুয়াল টু, এদিকে আমি কি পেলাম, এদিকে আমি পেলাম ইন্টিগ্রেশন f of 5z ইনটু 5z dz। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে দেখো আমার কাছে কি ছিল, আমার কাছে ছিল x, x এর ফাংশন, x টা ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি সেটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে কোথায় নিয়ে চলে গেছি, চেঞ্জ করে আমি z এর ফাংশনে নিয়ে চলে গেছি। তাহলে আমার কাছে ছিল x এর ফাংশন, এটাকে আমি পুরো চেঞ্জ করলাম, করে আমি এটাকে z এর ফাংশনে কনভার্ট করে নিয়ে চলে গেলাম। তাহলে ইন্টিগ্রেশন fx dx ইকুয়াল টু কি পেলাম, যে ইন্টিগ্রেশন f of 5z into 5z dz। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক, যেখানে আমার যে ইন্টিগ্র্যান্ড ছিল সেই ইন্টিগ্র্যান্ডটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন ছিল, সেটাকে চেঞ্জ করে আমি কি করছি, চেঞ্জ করে আমি অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে চলে যাচ্ছি, যাতে এই যে ফাংশন fx ছিল সেটা রিডিউসড হয়ে যায়। এবং কিসে রিডিউসড হবে, কোন স্ট্যান্ডার্ড রেজাল্ট যেটা আমরা ইউজ করতে পারবো, যেটা আমরা জানি, যার ফর্মুলা আমাদের নোন, সেই জায়গায় যদি রিডিউসড হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক জিনিস, বেসিক থিওরি। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মসে আসবো। কিসে আসবো, সাম ইম্পর্টেন্ট ফর্ম। এটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে একদম বেসিক থিওরিটা।